আজ তো আমরা নবরাত্রি নিয়ে আলোচনা করব। সামনেই নবরাত্রি আসছে। কি এই নবরাত্রি? প্রথম তো এই প্রশ্নটাই মনে আসে। নবরাত্রি এটা খুব যদি সহজ ভাষায় বলি, 9 দিনের একটা উপাচার। প্রতিপদ থেকে একদম শুক্লপক্ষের নবমী অবধি আমরা হিন্দু যারা রয়েছি, মা বোনেরা সবাই মিলে একটা নির্দিষ্ট উপাচারে আমরা পুজো করি। এবার নবরাত্রি এটা একেবারেই বৈদিক। সেখানে নবদুর্গার কনসেপ্ট আসবে। হ্যাঁ, প্রত্যেক দিন মায়ের বিভিন্ন রূপের আরাধনা। তো নবরাত্রি আমরা বছরে 3টে পাই। বাংলা বছরে আমরা 3টে পাই, মানে মূল যে নবরাত্রি। একটা আমরা পাই শারদীয়ায়, যেটা আমরা শরৎকালে করি, মানে যেটা অকাল বোধন। একদম। একটা আমরা পাই চৈত্র মাস, যেটা এক্ষুনি আসছে নবরাত্রি। আর একটা হৈমন্তী নবরাত্রি। এছাড়া গুপ্ত নবরাত্রি অনেক আছে, মাতঙ্গী নবরাত্রি আছে। আমাদের পরম্পরার মা বগলামুখীকে নিয়ে একটি বিশেষ, যেটা আমাদেরই কেবলমাত্র পরম্পরায় নবরাত্রি, মানে আমরা 9 দিন ধরে মায়ের একটা বিশেষ উপাচার করি। তো এরকম গুপ্ত অনেক পরম্পরায় অনেক নবরাত্রি আছে। এই যে নবরাত্রি, এটা এসেছিল, আমরা যদি পুরাণের দিকে যাই, নবরাত্রি নিয়ে যদি আমাদের ভাবতে হয়, তাহলে এই চৈত্র নবরাত্রি এর পৌরাণিক ব্যাখ্যাটা একটু জানতে চাই। দেখুন, আমরা বাঙালিরা ভাবি কি যে আমরা শরৎকালের দুর্গাপুজোটাই আসল দুর্গাপুজো। আসলে তো অকাল হ্যাঁ, বোধন। আসলে অকাল বোধনের দুর্গাপুজোটা ওটা পরে, যেটা পুরাণ বলছেন বা শ্রী শ্রী চণ্ডী যে গ্রন্থ আছে আমাদের, সেই গ্রন্থে প্রথম যেটা আদি নবরাত্রি সেটা হলো এই চৈত্র নবরাত্রি। এর একটু ইতিহাস আমি একটু বলি। সেটা হচ্ছে, এর ইতিহাস আলোচনা করতে গেলে আমাকে দুজন মানুষের কথা বলতে হবে। একজন হচ্ছেন মহারাজা সুরথ এবং সমাধি বৈশ্য। তারা দুজন তাদের হৃত সাম্রাজ্য হারিয়ে ফেলেছিলেন। এটা আমরা পুরো চণ্ডী স্তবেই পাবো তাদের ইতিহাস। তারাই প্রথম এই চৈত্র মাসে দশভুজা দুর্গাকে, মৃন্ময়ী রূপকে তৈরি করে পুজো করেছিলেন এবং মা দুর্গা, মা চণ্ডীর থেকে আশীর্বাদ পেলেন যে তারা সবাই যারা হৃত সাম্রাজ্য সেটা ফিরে পেলেন। এবং মহারাজা সুরথ পরবর্তী জন্মে অষ্টম মনু সাবর্ণী রূপে জন্মগ্রহণ করলেন। সেটা কিন্তু আমার গোত্র। তাই সেদিক থেকে দেখতে গেলে সেই পরম্পরাতেও, মানে মহারাজা সুরতের বংশেই আমাদের পরবর্তী প্রজন্মে আমাদের। তো চৈত্র নবরাত্রি আমরা মায়ের এই যে শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, হ্যাঁ, এরকম পরপর যে আসবে, একদম শেষে 9 নম্বর রূপ হচ্ছে সিদ্ধিদাত্রী। এই প্রত্যেকটা মায়ের রূপের একটা আলাদা আলাদা বর্ণনা আছে। হ্যাঁ, আমরা যদি দেখি কৃত্তিবাসী রামায়ণ, সেইখানে আমরা রামচন্দ্রের অকাল বোধন পাচ্ছি। আবার চৈত্র মাসের নবমীতে আমরা রাম নবমী পাচ্ছি, যেই সময় ভগবান শ্রী রামচন্দ্রের বিভিন্ন রকমের পূজা অর্চনা আমাদের বাংলাতেও আছে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আছে। তো আমরা চৈত্র নবরাত্রিটাকেই মূল নবরাত্রি এবং বাসন্তী দুর্গা পূজা, এটাই কিন্তু আগে আমাদের বাংলায় প্রচলিত ছিল। মানে আমি একদম পৌরাণিক কথায় যাচ্ছি না, আমি বলছি ধরুন আমরা ছোটবেলায় যখন দেখেছি, তখন দেখেছি যে বাসন্তী পুজো, অন্নপূর্ণা পুজো, এই পুজোগুলো এই সময়টায়। হ্যাঁ, মানে একদম ধরুন আমাদের শরৎকালের দুর্গাপুজো যেরকম ষষ্ঠী, সপ্তমী, মহাষ্টমী, মহানবমী এবং দশমী। এখানে একটু বলে রাখি, এই মহা কথাটি, মহাপূজা, এই মহাপূজার 4টি অঙ্গ। একটা হলো বলিদান, একটা হলো হবন, মানে বলি ছাড়া কিন্তু পূজা মানে পুজোটা মহাপুজো নয়। এবং এই মহাষ্টমী, মহানবমী, এই দুটো কিন্তু বছরে একমাত্র শারদীয়া। এটা কিন্তু বসন্তকালের অষ্টমী নবমী সেটা। আর মহাষ্টমী, না না, আমরা অনেকেই ভুল বলি, মহাষষ্ঠী, মহাসপ্তমী, এগুলো কিন্তু ভুল উচ্চারণ, শাস্ত্রীয় ব্যাখ্যায় ভুল উচ্চারণ। তার কারণ হচ্ছে ওই মহাপূজা, বলিদান, হবন, হ্যাঁ, পূজন, এগুলো সব কিছু, এই 4টি অঙ্গের মধ্যে যদি একটা অঙ্গ নষ্ট হয় বা একটা অঙ্গ বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু সেটা পুজো হয়ে গেল, মহাপুজো হলো না। তার মানে দেখুন, অনেক জায়গাতেই তো দুর্গাপুজোয়, ম্যাক্সিমাম জায়গায় দুর্গাপুজোয় কোনো বলি হয় না। হ্যাঁ, সেক্ষেত্রে সেটা পূজা হলো। মানে বলিদান, সেটা আপনি ফল বলিদান দিন বা আপনি কোনো পশু বলিদান দিন, যেটা চণ্ডীতে মহিষ বলির উল্লেখ রয়েছে। হ্যাঁ, তো এটা আপনি চাল কুমড়ো দিতে পারেন, আখ দিতে পারেন, হ্যাঁ, এগুলো দিতে পারেন, তাহলেও হবে, তাহলে মহাপুজো বলা যাবে। কিন্তু বলিদান করতেই হবে। যেমন চণ্ডীতে দেবী চণ্ডী প্রসন্নই হবেন মহিষ বলি, এবং মানে বলি দিয়ে, যেমন আমরা কালীতে বলছি না, পিবন্তিং রুধিরং মুহু, মা
রুধি পান করছে, কেন রুধি পান করছে এটা তো জানতে হবে। অনেকেই বলবেন যে আমরা বলিদান দেখতে পারি না, বা আমার মতে যে মা কি সন্তানের রক্ত চায়, একদম হ্যাঁ এই বিষয়টা আসবে, কিন্তু এখানে বোঝার আছে। যদি আমরা একটু রক্তবীজ কনসেপ্টে যাই, রক্তবীজের বধের সময় কি হয়েছিল, মাটিতে একটু রক্ত পড়লেই আবার রক্তবীজ হচ্ছে, তার মানে জগৎটা নষ্ট হবে। মা কি জগৎ, নিজে তো মা তো জন্মদাত্রী, জগৎ জননী, তিনি জগৎকে রক্ষা করবেন, তাই জন্যই রুধি পান করছেন, যাতে জগতে কোনো অনাচার না হয়। এই যে আমরা নবরাত্রির ব্রত করি 9 দিন ধরে, কি করি, অশুভ প্রভাব থেকে শুভ প্রভাব একদম উন্মুক্ত করার জন্য। রাবণ বধের ক্ষেত্রেও তো সেটাই একদম, রাবণ বধ বলুন বা যে কোনো চণ্ডমুণ্ড বধ বলুন, মহিষাসুর বধ বলুন, রক্তবীজ বধ বলুন, এগুলো সবটাই কিন্তু অশুভের নাশ, শুভের পরিচয়। সেই কারণে এবার ধরুন যারা আমরা তন্ত্রপথের লোক, এবার যারা বৈদিক বা যারা নর্মাল সাধারণ মানুষ, তারা এই নবরাত্রির 9 দিনে ব্রত করে, যাতে তাদের বাড়ির মধ্যে এবং তাদের অন্তরে যদি কোনো অশুভ প্রভাব থাকে, মা দুর্গার আশীর্বাদে দুর্গা দুর্গতি নাশ করেন, তাই ভক্তের দুর্গতি উনিই নাশ করবেন এই 9 দিনে। এই নবরাত্রিতে সাধারণ মানুষরা যাদের হাতে খুব সময় কম, তারা কি করবেন, কি করলে তারা মায়ের আশীর্বাদ পাবেন? এই নবরাত্রিতে আমার প্রত্যেকটি ভক্তকে একটিই বলার কথা, যে আপনারা সবার আগে সংযমী হন। একটু মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম এগুলো থেকে একটু বাদ যান, তাহলে খুব ভালো হবে, প্রথম যেটা কাজ। 2 নম্বর কাজ হচ্ছে প্রত্যেক দিন সূর্যার্ঘ্য দিন, ঘুম থেকে উঠে চান করে পূর্ব দিকে তাকিয়ে যে মন্ত্র বললাম সেই মন্ত্রে সূর্যার্ঘ্য দিন। প্রত্যেক দিন চেষ্টা করুন, যদি সম্ভব হয় সকাল হোক বিকেল হোক দুপুর হোক, অন্তত একবার একটা সাদা খাতা নিয়ে নিন, একটা লাল জেল কালির পেন নিয়ে নিন, নিয়ে লিখুন শ্রী শ্রী দুর্গা সহায় 108 বার, মুখেও বলুন কাগজেও লিখুন, দুর্গা নাম লিখুন। এবং যখনই কোনো জায়গায় এই সময় বেরোতে যাবেন, কোনো কাজে বেরোলেন, একটা মন্ত্র বলছি, দোহাই মা চণ্ডী, জয় দুর্গা, জয় মা তারা, জয় মা বগলা, শরণাগত শরণাগত শরণাগত, এই মন্ত্র বলে আপনি যে কোনো কর্মক্ষেত্রে বেরোন, কোনো দিন বাধা আসবে না। আমার নিজের চোখে দেখা এবং আমার ভক্তদের থেকে দেখা যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে মন্দারমণিতে যাওয়ার সময়, কিন্তু তাদের ভেতরে যারা বসে আছে তাদের গায়ে অবধি কোনো আঁচ লাগেনি, মানে পেছনে ট্রাক এসে মেরেছে, মানে বাঁচার কোনো কথাই ছিল না, সামনে ট্রাক, কিন্তু কিচ্ছু ক্ষয়ক্ষতি হয়নি। সবসময় এটা বলি যে এই মন্ত্রটা অবশ্যই বেরোনোর সময় বলবেন। আর যারা কিচ্ছু করতে পারছেন না, তারা প্রত্যেক দিন চান করে উঠে জয় মা বলুন, এতেই হবে।